আমি মোহাম্মদ হুমায়ুন কবির, সিনিয়র শিক্ষক, বিটগড় রাধানাথ উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদেরকে পড়াবো দশম শ্রেণীর গণিত অংশের 9 অধ্যায়। 9 অধ্যায় অঙ্ক নাম্বার 23। বলছে সমাধান করো sin θ প্লাস cos θ ইকুয়াল টু 1। তাহলে আমরা লিখব দেওয়া আছে sin θ প্লাস cos θ ইকুয়াল টু 1। এখানে শর্ত দেওয়া আছে থিতার মান 90 অথবা 90 চেয়ে ছোট আর 0 অথবা 0 চেয়ে বড়, এই দুইটা রেজাল্টের ভিতর রাখতে হবে। তাহলে আমরা কি দেওয়া আছে sin θ প্লাস cos θ ইকুয়াল টু 1, বা বর্গ করে নিতে হবে sin θ প্লাস cos θ তার হোল স্কয়ার 1 হোল স্কয়ার। তাহলে উভয় পক্ষকে বর্গ করে পাই। sin θ প্লাস cos θ ইকুয়াল টু 1। তাহলে আমি কি করছি, উভয় পক্ষকে বর্গ করছি। তাহলে সূত্র করছে a প্লাস b তার হোল স্কয়ার, a প্লাস b তার হোল স্কয়ার। একটা স্কেল না আছে, তাহলে সূত্রটা হইব sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ। সূত্রের 2 a হইছে sin θ, b হইছে cos θ ইকুয়াল টু 1 হোল স্কয়ার করলে 1। এবার আমরা sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল টু লিখতে পারব 1 প্লাস 2 sin θ cos θ ইকুয়াল টু 1। তাহলে এবার আমরা সমাধান করলে 2 sin θ cos θ ইকুয়াল টু 1, এই 1 টা চেঞ্জ করলে পক্ষান্তর করলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমি কি পাবো 2 sin θ cos θ ইকুয়াল টু 0, और sin θ cos θ 0 রে 2 দিয়া ভাগ। তাহলে 0 রে যদি আমি ভাগ করি পুরোটা হবে 0। তাহলে sin θ cos θ ইকুয়াল টু 0। তাহলে এখানে sin একটা আসে, cos আরেকটা। তাহলে আমরা লিখতে পারলাম সুতরাং হয় sin θ ইকুয়াল টু 0 অথবা cos θ ইকুয়াল টু 0। এবার sin 0 এর মান 0 ডিগ্রি, sin 0 করো 0 ডিগ্রি, অথবা cos 0 এর মান cos 90 ডিগ্রি। তাহলে সাইনে সাইনে কাটা, থিটার মান আছে 0 ডিগ্রি, আর cos এর মান cos-এ কাটা। তাহলে থিটার মান অথবা দিতে পারো এখানে, অথবা থিটার মান 90 ডিগ্রি। তাহলে নির্ণয়ের সমাধান, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি কমা 90 ডিগ্রি। এই হচ্ছে আমার আনসার। তোমরা আবার শুনো সবাই। দেওয়া আছে sin θ প্লাস cos θ ইকুয়াল টু 1, sin θ প্লাস cos θ ইকুয়াল টু 1, sin θ প্লাস cos θ ইকুয়াল টু 1। এবার আমি উভয় পক্ষকে বর্গ করছি, তাহলে বর্গ মানে হোল স্কয়ার করা। এবার sin θ এর ধরছি a, cos θ এর ধরছি b। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার। আমি একবারে সাজায় লিখছি। তাহলে sin স্কয়ার θ cos স্কয়ার θ ইকুয়াল টু 1 সূত্র, আর 2 sin θ cos θ ইকুয়াল টু 1 এগুলো লিখলাম। এবার 2 sin θ cos θ ইকুয়াল টু 1, আর এই 1
পক্ষান্তর করতে প্লাসটা মাইনাস হয়ে গেছে, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 0। এবার সামনে 2 ছিল, 2 ভাগ আকারে চলে গেছে, তাহলে সাইন 0 এর 2 দিয়ে ভাগ করলে 0। তার মানে সাইন থিটা ইকুয়াল টু 0 অথবা কস থিটা ইকুয়াল টু 0। তাহলে সাইন 0 থিটা ইকুয়াল টু 0 এর মান 0 ডিগ্রি আর কস 0 এর মান 90 ডিগ্রি। তাহলে সাইনে কাটা 0 এর মান 0 ডিগ্রি অথবা কস 0 এর মান 90 ডিগ্রি। তাহলে দুইটা বদল হয়ে গেছে, একটা 0 ডিগ্রি আর একটা 90 ডিগ্রি। তাহলে আমার এই অঙ্কটা শর্তটা ঠিক আছে, 0 থেকে 90 শর্ত ছিল, এই 90 পর্যন্ত আমরা রেজাল্ট পাইছি। এবার তোমরা আরেকটা অঙ্ক করো, অঙ্ক নাম্বার 26। ধরো 26 বলছে কি tan স্কয়ার থিটা 1 plus root 3 into tan theta plus 3 equal to 0 plus 3 থিটা সূক্ষ্মকোণ বিবেচ্য। tan স্কয়ার থিটা minus 1 plus root 3 tan theta plus root 3 equal to 0 থিটা সূক্ষ্মকোণ বিবেচ্য। সূক্ষ্মকোণ শূন্যতে বড় 90তে ছোট, এই কোণের বলে সূক্ষ্মকোণ। তাহলে আমি এবার কি করব, tan স্কয়ার থিটা মাইনাস এখানে 10, তাহলে 10 দিয়ে 1 রে গুণ দিলে tan থিটা মাইনাস প্লাস মাইনাস রুট 3 দিয়ে 10 রে গুণ দিলে রুট 3 tan থিটা প্লাস রুট 3 ইকুয়াল টু 0। তোমরা আবার জটিল জায়গাটা দেখো, tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 tan থিটা প্লাস রুট 3। এই tan থিটাটা 1 এর সাথে আছে গুণাকারে, 1 রে tan দিয়ে গুণ দেওয়াতে tan হইছে, রুট 3 রে tan দিয়ে গুণ দেওয়াতে রুট 3 হইছে। এখানে মাইনাস মাইনাস হয়, এই মাইনাস প্লাস মাইনাস আর প্লাস রুট 3 যা আছে তাই। এবার tan স্কয়ার কথার অর্থ tan 2 বার, তাহলে এখানে একটা tan কমন যাবে, তাহলে এখানে আমরা tan থিটা কমন নিলাম, তাহলে tan থিটা মাইনাস 1। এখানে তো রুট 3 দুই জায়গাতে আছে, তাহলে মাইনাস রুট 3 কমন, তাহলে tan থিটা প্লাস মাইনাস প্লাস মাইনাস 1। তোমরা আবার শুনো, tan স্কয়ার মাইনাস tan, এখান থেকে একটা tan থিটা কমন গেছে, আর এখানে রুট 3 দুইটা আছে, একটা 3 কমন গেছে। এখানে tan স্কয়ার tan কমন না, তো একটা tan রইল, মাইনাস এর মাইনাস, tan দা tan এর ভাগ করলে 1। এখানে রুট 3 কমন গেছে মাইনাসে, তাহলে tan রইল মাইনাস প্লাস মাইনাস, রুট 3 দিয়ে রুট 3 এর ভাগ করলে 1 গেছে। এবার কমন গেছে tan minus 1 tan theta minus 1, তাহলে tan theta minus 1 কমন, আনকমন হইব tan theta minus root 3 equal to 0। তাহলে এবার হয় এটা 0 অথবা এটা 0, দুইটা রাশির গুণফল পৃথক পৃথক ভাবে 0 হলে প্রত্যেকটার মান আলাদা আলাদা ভাবে 0 হয়। তাহলে আমরা লিখতে পারবো হয় tan theta minus 1 equal to 0 অথবা tan theta minus root 3 equal to 0। তাহলে বা tan theta equal to 1। এবার tan 1 এর মান কত, tan 1 এর মান tan 45 ডিগ্রি। এবার tan এ কাটা, সুতরাং থিটার মান 45 ডিগ্রি। একটা রেজাল্ট পাইছো, একটা রেজাল্ট হইব tan theta equal to root 3 or tan theta equal to root 3 মান tan 60 ডিগ্রি। tan এ কাটা, সুতরাং থিটা equal to 60 ডিগ্রি। সূক্ষ্মকোণ বলছে,
সুকুকুন 45 ও সুকুকুন 60 ও সুকুকুন, কারণ 45 শূন্যতে বড়, 60 শূন্যতে বড়, 90 তে ছোট। তাহলে আমরা দুটোটা যদি লিখতে হবে নির্ণয়ের সমাধান, নির্ণয়ের সমাধান থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, 60 ডিগ্রি। তোমরা আবার শুনো, দেওয়া আছে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 tan থিটা প্লাস রুট 3 ইকুয়াল টু 0। এবার tan থিটাটা 1 এর সাথে গুণ, রুট 3 এর সাথে গুণ করে আমি এই রাশিটি পাইলাম। এবার এই জোড়াতে tan থিটা কমন গেছে, আর এই দ্বিতীয় জোড়াতে রুট 3 কমন গেছে। কমন হলো tan থিটা মাইনাস 1, tan থিটা মাইনাস 1, এই দুইটার একটা লিখছি, আর আনকমন tan থিটা মাইনাস রুট 3। এবার tan থিটা মাইনাস 1 শূন্য, অথবা tan থিটা মাইনাস রুট 3 শূন্য। তাহলে 1 এর সমান tan এর গড় 45, তাহলে tan এ কাটা 45, আর রুট 3 এর গড় tan এর গড় 60 ডিগ্রি। এবার tan এ কাটা থিটার মান 60, তাহলে আমার রেজাল্ট হইছে 45 আর 60। এবার দেখো 27 নাম্বার, মান নির্ণয় করো। 27 দেওয়া আছে 3 cot স্কয়ার 60 ডিগ্রি, 3 cot স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cos স্কয়ার 30 ডিগ্রি প্লাস 1/4 cos স্কয়ার 30 ডিগ্রি প্লাস 5 sin স্কয়ার 45 ডিগ্রি প্লাস 5 sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 4 cos স্কয়ার 60 ডিগ্রি। তোমরা আবার বই দেখে ঠিক লেখছো কিনা দেখো। 3 cot স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cos স্কয়ার 30 ডিগ্রি প্লাস 5 sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কয়ার 60 ডিগ্রি। এবার আমরা মানগুলি জানতে হবে। এবার 3 ওই cot 60 ডিগ্রির মান 1/√3, তাহলে এটার উপরে স্কয়ার আছে, স্কয়ার প্লাস 1/4 cos cosec 30 ডিগ্রির মান 2, cosec 30 ডিগ্রির মান 2, cosec 30 ডিগ্রির মান 2, তাহলে এটার উপরে স্কয়ার আছে প্লাস 5 sin 45 এর মান 1/√2, তারপরে হোল স্কয়ার 4 cos 60 এর মান হাফ, তাহলে এটার উপরে স্কয়ার দিব। এই চারটা মান সবাই জানতে হবে। cot 60 ডিগ্রির মান 1/√3, তার স্কয়ার আছে, স্কয়ার বসালাম। cosec 30 ডিগ্রির মান 2 বসালাম, হোল স্কয়ার, আর sin এর মান 1/√2 হোল স্কয়ার, 60 এর মান হাফ। এবার আমরা কি করব, এই 3 ওই 1 রে গুণ দিলে 1, রুট আর হোল স্কয়ারে কাটতে 3 এর 3, এখানে প্লাস 1/4, 2 রে 2 গুণ দিলে 4, এবার প্লাস 5, 1 রে গুণ দিলে 1, রুট 2s কাটতে 2, মাইনাস 4 এর 4, 1 এর 1 হয়, 2 দুগুণে 4। এই হিসাবটা আবার দেখো, রুট 3 ওই 1/3, তো 1 রে গুণ করলে 1 হয়, রুট স্কয়ারে কাটতে 3, এবার প্লাস এর প্লাস 1/4, 2 রে 2 দুগুণে 4, প্লাস এর প্লাস 5 এর 5, 1 রে গুণ করলে 1 হয়, 2 দুগুণে 4, মাইনাস 4 এর 4 হয়, 1 এর 1 হয়, 2 দুগুণে 4। এবার এটা 3টা উপরের সংখ্যা, এই 3টা নিচের সংখ্যা, তাহলে এখানে রয়েছে 1 প্লাস এই সাইড নিচের, এই সাইড উপরে, এখানে 1 হলো,
প্লাস 5 অকে 5 আর নিচের 2 বিয়োগ এই সাইড উপরে এই সাইড নিচে, তাহলে এটা কাটা। তাহলে আমরা কি পাইছি 1 যোগ 1, তাহলে এটা পাইছ 2 প্লাস 5 বিয়োগ 2 বিয়োগ 1, 2 এর ত্যাগ গেলেগা 1, 5 বিয়োগ 2। এবার এদিকে লসাগু হইছে 2, 2 অকে 2 সরি 2 অকে 2 প্লাস 5 এর 5, তাহলে নিচের 2 5 plus 2 equal to 7, 5 plus 2 equal to 7। তাহলে আমি রেজাল্ট পাইছি কি 7 ভাগে 2, 7 ভাগে 2 আবার শূন্য সবাই। 3 cot square 60 ডিগ্রি প্লাস 1/4 cos square 30 ডিগ্রি প্লাস sin square 45 ডিগ্রি বিয়োগ 4 cos square 60 ডিগ্রি। তাহলে আমি প্রথম cot 60 এর মান বসাইছি, cos 30 ডিগ্রি মান বসাইছি, sin স্কয়ার 45 এর মান বসাইছি, cos স্কয়ার 60 ডিগ্রি মান বসাইছি। এবার সবগুলোর উপরে স্কয়ার ছিল, স্কয়ার সহ বসাইছি। স্কয়ার হিসাব করতে গিয়া আমরা একের একটা গুণটা 1 কই, রুট স্কয়ারে একটা 3, এখানে 2 দুগুণে 4 আর এখানে রুট স্কয়ারে একটা 2 আর একের একটা গুণ। এখানেও ঠিক একই অবস্থা, 2 দুগুণে 4। এবার এই 3 এ 3 এ কাটা, এই সাইডে কাটা, এই সাইডে কাটা। তাহলে কাটার পরে এখানে 1 পাইছি, এখানে 1 পাইছি, 5/2 মাইনাস 1, 1 1 এ 2 আর 5/2 মাইনাস 1, 2 এর তে 1 গেলে 1, 5/2। এবার আমি লসাগু করছি 2, অর্ধা ভাগ অর্ধা গুণ, তাহলে 2 এর 2টা ভাগ করলে 2 এর একটা ভাগ করলে 2, 2 অকে 2 আর এখানে 2 এর 2টা ভাগ করলে 5 অকে 5, 7 5 2 7, তাহলে 7/2।